নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম পটল গোবিন্দম, মানে যেটাকে আমরা বলি চাল পটল। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি। যদি তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। রেসিপিটি করার জন্য আমি প্রথমে পটলের খোসা ছাড়িয়ে দুটুকরো করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু চিনি মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এবার এইদিকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এই হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটাকে আমি অল্প একটু ঘি দিয়ে তার মধ্যে হালকা করে এটাকে ভেজে তুলে নেব। তো এই রেসিপিটি নিরামিষ, তো ঘি আর গোবিন্দভোগ চাল যখন ভাজছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আর রান্নার মধ্যেও কিন্তু এই গন্ধটা ছিল। এবারে একটি কড়াই খুব ভালো মতো গরম হতেই তাতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিলাম। পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু লালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর একটু ঢেকে ঢেকে ভেজে নিলে পটলটা পুরোপুরি সে ভেতর থেকে নরম হয়ে যাবে। আর যেহেতু এই রেসিপিটি একটু শুকনো শুকনোই হবে, ওই জন্য কিন্তু জল কম দেবো, তখন কিন্তু পরে সেদ্ধ হবে না। এই দেখুন একটা পার্ট প্রায় লাল লাল হয়ে এসছে। এবার নেড়ে চেড়ে দুটো পার্টই বেশ যাতে নরম হয়ে যায় ওইভাবে ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ওর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটুখানি হলুদও দিয়ে দিলাম। এবার আলুগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে বেশ লালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই রকম হয়ে আসলে, লালচে ভাব হয়ে আসলে এটাকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, একটুখানি দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। থেকে একটা সুন্দর গন্ধ আসতে এর মধ্যে দিয়ে দিলাম একটা পরিমাণে আদা বাটা। বেশ কিছুটা পরিমাণে আদা বাটা দিতে হবে। দিয়ে বেশ ভালো করে এটা যখন কষে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণে কিন্তু টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো ঢাকনা তুলে দেখছি যে বেশ ভালোভাবে টমেটোগুলো কিন্তু নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে এর মধ্যে আমি আবার এর সঙ্গে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে ঝালের জন্য একটু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো ঝালটা যারা যেমন পরিমাণে খান তারা তেমন, আমি 1 চামচ মতো ঝাল দিয়েছিলাম। গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না এই টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো টমেটোটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এর থেকে কিন্তু তেল ছাড়বে। এবার কিন্তু আমি এর মধ্যে পটল ভাজা আর বেগুন ভাজাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর একটুখানি কষে নেব। তো এটা মিনিট 5 এইভাবে হালকা আঁচে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তো গোবিন্দভোগ চালটা যেহেতু ভাজা আছে তার জন্য বেশিক্ষণ কষানোর দরকার নেই। মশলাটা এর মধ্যে মিশে যাওয়া পর্যন্ত ওয়েট করে একটুখানি এর মধ্যে আমি চিনিটা এখন অ্যাড করেছি, এটা পরে অ্যাড করলেই ভালো হতো। তারপর একটু উষ্ণ গরম জল নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু গরম জল দিলে এর স্বাদটা কিন্তু বদলাবে না, ঠান্ডা জল ফট করে দিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে দেখছি বেশ ভালোভাবে এটা হয়ে এসছে। ওপর থেকে একটুখানি ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটুখানি গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর ঘি, গোবিন্দভোগ চাল, গরম মশলার অপূর্ব সুন্দর গন্ধ। আর রেসিপিটি কিন্তু দারুণ খেতে হয়েছে, তোমরাও ট্রাই করো।